18 বছর পরে বিএনপি একটি বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে আগামীকাল 24শে ফেব্রুয়ারি। আমাদের গোপালগঞ্জে জাতীয়তাবাদী পরিবার এর জন্য এটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং বিগত 5ই আগস্ট পতিত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জের মাটিতে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে, কিন্তু কালকের প্রোগ্রামটাই হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি ঐতিহাসিক প্রোগ্রাম। এজন্য নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব উদ্যোগে নিজস্ব দায়িত্ব নিয়েই কালকে হাজার হাজার লোকজনের একটা জমায়েত হবে। দীর্ঘদিন পরে একটা সম্মেলন হচ্ছে, এটা হচ্ছে দ্রব্যমূল্য উদ্যোগীদের প্রতিবাদে সমাবেশ। এই সমাবেশকে সফল করার জন্য পুরা জেলার লোকজন উদ্গ্রীব হয়ে আছে। এখানে হাজার হাজার লোক উপস্থিত হবে ইনশাল্লাহ। মিটিংটা শান্তিপূর্ণভাবে সফল হবে এবং আমরা জনসাধারণের সাথে ছিলাম, আসছি, থাকবো এবং তারা যাতে শান্তিতে আগামী রোজা পালন করতে পারে, দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্য এই সম্মেলন। ফ্যাসিস্ট সরকারের জন্য 18 বছর আমরা কোনো মুক্ত কণ্ঠে কথা বলতে পারিনি, কোনো কিছু করতে পারিনি, কিন্তু এবারের সমাবেশে আমাদের এই গোপালগঞ্জ জেলা বিএনপি আমরা দেখিয়ে চাই গোপালগঞ্জ জেলা বিএনপির কত লোক, গোপালগঞ্জ জেলা বিএনপির কত সমর্থক। আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারা আগামীকালকে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম দেখবেন যে গোপালগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভয়ভীতি ছাড়া এই প্রোগ্রাম করতে পারলে এখানে কত সমর্থন, কত বিএনপির জনপ্রিয়তা আগামীকাল ইনশাল্লাহ এটা আমরা প্রমাণ করব। তবে এতদিন পর ফ্যাসিস্ট সরকার পতনের পরে গোপালগঞ্জে জেলা বিএনপির ব্যানারে খুব বড়সড় একটা প্রোগ্রাম হচ্ছে, যেটাকে আমরা মহাসমাবেশ হিসেবে উল্লেখিত করতেছি। এটার জন্য আমরা উৎফুল্ল এবং আমাদের ছাত্রদলের যত ইউনিট আছে সবাই আমরা উৎফুল্ল। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে যোগ দিব এবং আমাদের ব্যাপক একটা জনসমাগম করার যে লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ কালকে আপনারা দেখতে পারবেন। আমি এটা নিয়ে খুবই আনন্দিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জে সকল নেতাকর্মীদের মাঝে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন, তোরণ সারা গোপালগঞ্জ ছেয়ে গেছে এবং আমাদের নেতাকর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো বিনিময়ে এই কর্মসূচি সফল করবে। তবে আমরা একটু শঙ্কিত, কারণ জানেন বিগত দিনে গত 13ই সেপ্টেম্বরে ঘোনাপাড়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে আমাদের এক কেন্দ্রীয় নেতাকে হত্যা করেছে, সেনাবাহিনীর গাড়িবহরে হামলা করে তাদের আহত করেছে। এজন্য কিছুটা শঙ্কিত। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার গোপালগঞ্জ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আন্তরিক প্রচেষ্টায় যে কোনো বিনিময় হলেও গোপালগঞ্জের এই জনসভা সফল করবে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম গতকাল এসে আমাদের মাঝে এসেছেন, এসে সমস্ত কিছু দেখভাল করছেন। এই জনসভাকে সফল করার লক্ষ্যে যা যা করার দরকার উনি সর্বোচ্চভাবে আমাদের পাশে থেকে চেষ্টা করতেছে, আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন।